আজকে ক্ষমতা আছে, কালকে ক্ষমতা থাকবে না। আজকে দেখুন ক্ষমতা নিয়ে কি অবস্থা হয়েছে। মাথায় হেলমেট পরে চতুর্দিকে ডিম মেখে ঘুরে বেরিয়েছে। উস্কানিমূলক কথাবার্তাগুলো যখন উনি বলেছিলেন, তার মাথায় এটা ছিল যে তৃণমূল আবার ক্ষমতায় আসবে, আবার রাজ্যে রক্ত গঙ্গা বইবে, বিজেপি কর্মীদের হত্যা করা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো সংঘর্ষ করেননি, চিরকালটাই ক্ষমতার মধ্যে থেকেছেন, তো তাই তিনি এই রাজনৈতিক বিরোধী দলের সংঘর্ষ আন্দোলন এগুলো বোঝেন না। পুষ্পা সে হাফ প্যান্ট পরে হাত জোর করে ঘুরে বেড়াচ্ছে, কান ধরে উঠবোস করছে। এখানে বেশি বাঁদরামো করতে গেলে সেটা গরম করে দেওয়া হবে। কৃতকর্মের ফল মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা তোর একমাত্র ডেস্টিনেশন। যে এখন পিসিও নিজে ভাবছে ওই চাচা আপন প্রাণ বাঁচার। ক্ষমতায় থাকার পর শুধু কি করে কামাবো, কি করে লুটবো, এটাই ছিল তাদের একমাত্র আইডিয়ালজি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা শেষমেশ দেখবেন ওই শোলে সিনেমার আশরানির মতন হবে। দেখুন কি অবস্থা হয়েছে, তারপরে জনরোষের কি হয়েছে। মাথায় হেলমেট পরে চতুর্দিকে ডিম মেখে ঘুরে বেরিয়েছে। দেখুন এই উস্কানিমূলক কথাবার্তাগুলো যখন উনি বলেছিলেন, তার মাথায় এটা ছিল যে তৃণমূল আবার ক্ষমতায় আসবে, আবার রাজ্যে রক্ত গঙ্গা বইবে, বিজেপি কর্মীদের হত্যা করা হবে, বিজেপি কর্মীদের খুন করা হবে। এই ধরনের কিছু প্ররোচনামূলক বক্তব্য তিনি সেই সময় রেখেছিলেন। কিন্তু উনি ভুলে গেছিলেন যে চিরদিন সবার সময় এক যায় না, সময় পরিবর্তনশীল। আজকে ক্ষমতা আছে, কালকে ক্ষমতা থাকবে না। আজকে দেখুন ক্ষমতা নিয়ে কি অবস্থা হয়েছে। এত বাহাদুরি, সেই বাহাদুরি কোথায় গেল? এখন বাড়িতে বেরোচ্ছে, 4টে প্রাইভেট সিকিউরিটি গাড়ি ধরে, গাড়ির গেট ধরে ঝুলতে হচ্ছে। এই ধরনের দুর্ভাগ্যজনক বক্তব্য রাখা, এটা কিছুই না, এটা রাজনৈতিক পরিমণ্ডলটাকেও এটাকে কুলুষিত করেছে এই ধরনের বক্তব্য। এরা পলিটিক্যাল এলিমেন্ট নয়, পলিটিক্যাল এলিমেন্ট হলে এই ধরনের বক্তব্য রাখতো না। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো সংঘর্ষ করেননি, চিরকালটাই ক্ষমতার মধ্যে থেকেছেন, তো তাই তিনি এই রাজনৈতিক বিরোধী দলের সংঘর্ষ আন্দোলন এগুলো বোঝেন না। এই কষ্ট, দুঃখ, বেদনা, দুর্দশা, এই দুর্দিনগুলো তিনি দেখেননি। তাই জন্য তার পক্ষে এগুলো বোঝা সম্ভব নয়। তাই জন্য তিনি এই দাম্ভিক কথাবার্তাগুলো বলতেন। আজকে বুঝতে পারছেন, হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তাও তো বিজেপি কোনো প্রতিহিংসামূলক কোনো কিছু করছে না। প্রতিহিংসামূলক কোনো কিছু করলে তো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতো। মানুষের এই বিপুল জনাদেশ আমাদের হাতে বেড়ি পড়িয়ে রেখেছে, দলের শৃঙ্খলা আমাদের হাতে বেড়ি পড়িয়ে রেখেছে। আর ভারতীয় জনতা পার্টি এমন একটা দল, যে দল মনে করে যে নির্বাচন মিটে যাওয়ার পরে যা হয়েছে নির্বাচনের আগে, তারপরে কোনো যেন রক্তক্ষরণ না, কোনো রক্তক্ষয়ী কোনো কিছু না। তো সেই ক্ষেত্রে পার্টির ডিসিপ্লিন, পার্টির নেতৃত্ব একটা নির্দিষ্ট একটা লাইন বলে দিয়েছে যে এর বাইরে যাওয়া যাবে না, লক্ষণ রেখা টেনে দিয়েছে। এটা তৃণমূলের মধ্যে নেই, এটা আমাদের মধ্যে আছে। আজকে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আজকে দেখুন না, বড় বড় সব দাদারা, মস্তানরা, পুষ্পা সে হাফ প্যান্ট পরে হাত জোর করে ঘুরে বেড়াচ্ছে, কান ধরে উঠবোস করছে। আজকে আবার দেখলাম পুষ্পার বউ আবার নাকি থানা আক্রমণ করতে গেছিলেন। সেখানে প্রশাসন স্ট্রং থাকলে কি হয় দেখুন, সবাই লাফ মারছে, পুকুরে লাফ মারছে, এদিক থেকে পালাচ্ছে, ওদিক থেকে পালাচ্ছে। তো এটা আইনের শাসনের সরকার, এটা শাসকের আইনের সরকার নয়। এখানে বেশি বাঁদরামো করতে গেলে ওই জগন্নাথদার কথা অনুযায়ী সেটা গরম করে দেওয়া হবে। না তো সম্ভব নয় তো। হিন্দু সমাজকে ওনারা কি দমাতে পারবেন? অতীতে কেউ কোনোদিন দমাতে পারেনি। সে আপনি ছত্রপতি শিবাজির আমল থেকে দেখুন, মহারাণা প্রতাপ দেখুন, সবাইকে দেখুন, হিন্দু সমাজকে কেউ কোনোদিন দমিয়ে রাখতে পেরেছে নাকি যে এরা পারবে? আহাম্মকের মতন এই কথাগুলো বলেছে। তবে একদিকে ভালো হয়েছে, হিন্দু সমাজে তো ঐক্যবদ্ধ হয়েছে, তারা বুঝতে পেরেছে যে কোন জায়গায় বিপদটা। শাস্তি হবেই, এর শাস্তি হবেই, একদম নিশ্চিত, যেতেই হবে, কেউ আটকাতে পারবে না। তিনি পিসির ভাইপো বলে তাদের সরকারের আমলে ছাড় পেতেন, এই সরকারের আমলে ছাড় পাবেন না। অন্যায় করলে তার শাস্তি ভোগ করতে হবে, তিনি যেই হন না কেন। দৌড়ে গিয়ে, ছুটে গিয়ে, হেঁটে গিয়ে কোনো লাভ নেই। বাঁচানোর কোনো সম্ভাবনাই নেই, কেউ বাঁচাতে পারবে না। এখন পিসিও নিজে ভাবছে ওই চাচা আপন প্রাণ বাঁচার মতো। সবাই এখন নিজের নিজের চিন্তা করছে। আজকে নিজে তো তিনি বুঝতে পারছেন যে তার গোটা দলটা ভেঙে যাচ্ছে একমাত্র নিজের ভাইপোর প্রতি তার অন্ধ ভালোবাসার জন্য। যাই হোক, তাদের এটা নিজেদের একান্ত ব্যক্তিগত বিষয়, তাদের পাঁঠা তারা মাথায় কাটবে না লেজে কাটবে, তাদের ব্যাপার। আমাদের এখানে মাথায় ঘুরিয়ে লাভ। দেখুন, আমাদের এই নিয়ে কোনো আলাদা করে কোনো মন্তব্যও নেই, বক্তব্যও নেই। তবে তৃণমূল কংগ্রেস যখন ভাঙে তখন দেখতে ভালো লাগে, কারণ এরা দিনের পর দিন এই দল ভাঙানোর খেলায় যুক্ত ছিল। একটা রাজনৈতিক দল, তার কোনো নির্দিষ্ট আইডিওলজি নেই, তাদের নির্দিষ্ট কোনো চিন্তাধারা নেই, একটাই ছিল, মানে শুধু ডিস্ট্রাকটিভ পলিটিক্স করে এই রাজনৈতিক দলটা গড়ে উঠেছিল। ক্ষমতায় থাকার পর শুধু কি করে কামাবো, কি করে লুটবো, এটাই ছিল তাদের একমাত্র আইডিওলজি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মতাদর্শ যে রাজনৈতিক দলের হবে, সেই দল তো ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তার অস্তিত্ব থাকবেই না। এই কথা আমরা বারংবার বলেছি।
তবে এত তাড়াতাড়ি হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে একটা রাজনৈতিক দল, এটা সত্যি বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি অস্তিত্বহীন হয়ে যাবে। কি দাম্ভিকতা! পার্লামেন্টে দাঁড়িয়ে কল্যাণ ব্যানার্জি বলছে চু কিত 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 কিত। দেখুন এখন চু কিত কিত খেলারও লোক নেই তৃণমূলের কাছে। এখন চু কিত কিত খেলবে যে সেই খেলার সংখ্যাটা পর্যন্ত তাদের নেই। সবে তো এখন 20-21টা দেখছেন, এই করতে করতে দেখবেন গোটা 30টা সাংসদ, মানে রাজ্যসভা লোকসভা মিলিয়ে 30-এর উপর সাংসদ চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা শেষমেশ দেখবেন ওই শোলে সিনেমার আশরানির মতন হবে। ওই আধে ইধার যাও আধে উধার যাও, বাকি বেড়ে পিছে আও, পেছনে তাকিয়ে দেখবে কেউ নেই। কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল, সমাজবাদী পার্টি সবাইকে নিয়ে চলে আসুন এখানে। কংগ্রেসেরও আমি বলছি কত বড় দৈন্য দশা, যে কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায় পচা ডোবা, পচা নর্দমা এসব বলেছে, তারপরে সেই কংগ্রেসের লোকেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কী করে মাথায় হাত বুলিয়ে তাদের সাথে কথা বলে আমি জানি না। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের নিজেদের দলের লোকেদের প্রতি, অন্যদের প্রতি ছেড়ে দিন, নিজেদের দলের লোকেদের প্রতি কমিটমেন্ট নেই। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর এই ধরনের রাজনৈতিক এই স্ট্যান্ডকে আপনি জিজ্ঞেস করুন তো পশ্চিমবঙ্গের কংগ্রেসের লোকেরা সমর্থন করে কিনা। যে গুটিগত কংগ্রেসের লোকেরা এখনো অবধি পশ্চিমবঙ্গে অবশিষ্ট আছে, সেই কর্মী সমর্থকরা, তারা কি এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর এই স্ট্যান্ডকে সমর্থন করে? অদিত চৌধুরী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর এই স্ট্যান্ডকে সমর্থন করে? নেপাল মাহাতোরা অদিত চৌধুরী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর স্ট্যান্ডকে সমর্থন করে? আমার তো এটা প্রশ্ন, আমি তো জানতে চাই। দেখুন, আমি তো হাতে টিয়া পাখি নিয়ে বসে নেই, আমি জ্যোতিষীয় নই, বা আমি কোনো রকম কোনো মানে ওই ভাগ্য বিশারদও নই। তবে এইটুকু বলতে পারি, তার কৃতকর্মের ফল মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা তোর একমাত্র ডেস্টিনেশন জেল নিশ্চয়ই হবে, কেন হবে?